আসসালামু আলাইকুম। এক বছর পর আবারও রমজান আমাদের সামনে চলে আসলো, আর হয়তো কয়েকদিন আছে। তো আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে দেখেছি এই রমজানটা চাকরি প্রার্থীদের জন্য এত ইম্পর্ট্যান্ট যে এই রমজানের 1 মাস আপনার 6 মাসের পড়াশোনা হয়। এর কারণ হচ্ছে আপনার হাতে অপরন্ত সময় থাকে। যাদের ইচ্ছা থাকে যে কাজে লাগানোর তারা তো লাগাবেই, আর যাদের ইচ্ছা থাকে না তার সময় কি আর না কি, তার সাথে তো অন্য কথা। ঠিক আছে। আর 2 নম্বর যে সুবিধাটা হয় রমজানটাকে কাজে লাগালে, রমজানের পরপর যখন এই অফিস আদালত খুলে ফেলে কিছুদিন পরপরই অনেকগুলো পরীক্ষা হয়। এটা প্রতি বছর আমরা দেখে আসতেছি, এটাই মোটামুটি এক ধরনের নিয়ম হয়ে থাকে। কারণ যেহেতু রমজানের ভেতরে মোটামুটি পরীক্ষা হয় না বললেই চলে, 2-1টা হয়তো হতেও পারে। সেই জন্য একটা গ্যাপের পর ঈদের পরপরই বেশ কিছু পরীক্ষা হয়। তো রমজানটা যারা কাজে লাগায় তাদের তো একটা বাড়তি সুবিধা থাকে, কারণ সব কিছু মাথার ভেতরে তরতাজা থাকে। শুধুমাত্র রমজানটাকে কাজে লাগেই অসংখ্য মানুষ জব পায়। আচ্ছা, রমজানটাকে আপনি কীভাবে কাজে লাগাতে পারেন? তাহলে এই রমজানটা ওই যাদের একটু কষ্ট হয়, এই পড়াশোনার মধ্যে ব্যস্ত থাকলে এই কষ্টটারও ফিল হবে না। দেখুন কিভাবে কাজে লাগাবেন, কিভাবে পড়াশোনাটা করতে পারেন। আমি বলি আপনাকে, আমি যদি কি বলি, রাত থেকে শুরু করি। ইফতারের পর আপনি এমসিকিউ টাইপের যেগুলো পড়াশোনা আছে, এমসিকিউ টাইপের যে বইগুলো আছে যেগুলো আমরা প্রিলিমিনারি পড়াশোনা করি, সেইটা ইফতারের পর থেকে আপনি করতে পারেন। তারাবি নামাজের আগ পর্যন্ত এইটা পড়তে পারেন। তারাবি নামাজ পড়লেন, তারাবি নামাজের পর তারপর ধরুন অন্য সাবজেক্ট আপনি বাংলার তো অসংখ্য টপিক রয়েছে, অনেক টপিক রয়েছে বাংলার। ঠিক আছে। তো সেইভাবে আপনার মতন সাজাবেন যে আপনি ব্যাকরণ পড়বেন নাকি সাহিত্য পড়বেন, সেটা আপনার মতন করে সুন্দর করে সাজাতে পারেন। এটা একেবারে আপনার উপর ডিপেন্ড করবে। আমি বলি আপনি রমজান মাসে চেষ্টা করবেন যেন এই সেহরির আগে না ঘুমানোর চেষ্টা করবেন। মানে তারাবির পর একটু রেস্ট নিয়ে টানা পড়াশোনা করবেন একদম সেহরি পর্যন্ত। ঠিক আছে। ওইভাবে আপনি সাজাবেন। এটা আমি আপনাকে সাজিয়ে দিতে পারবো না। কোন সাবজেক্ট কতটুকু সময় দেবেন এটা আপনি আপনার মতন করে সাজাবেন। আমি এইটুকু বলতে পারি, আপনি সেহরির আগে ঘুমাবেন না, একেবারে সেহরি পর্যন্ত পড়াশোনা করবেন। মাঝে একটু চা কফি খেলেন, একটু রেস্ট নিলে, কিন্তু টানা পড়াশোনা করবেন। তারপর ফজরের নামাজ পড়বেন, তারপর ঘুম দেবেন। ঘুম দিয়ে আপনি সর্বোচ্চ 11টা পর্যন্ত ঘুমাবেন। আবার ওই 1টা 1:30 2টা পর্যন্ত ঘুমাবেন না। 11টার সময় ঘুম থেকে উঠেই আপনি কি করবেন, গোসল করে ফেলবেন। গোসল করার পর তারপর হয়তো কিছুটা সময় থাকবে, এই সময়টা আপনি ম্যাথ করবেন। গোসল করার পর একটা ফ্রেশনেস ভিতরে কাজ করবে। টানা 2 ঘন্টা 2.5 ঘন্টা যেইটুকু সময়, 11টার সময় ওঠার পর 2.5-3 ঘন্টা যেটুকু সময় থাকে টানা ম্যাথ করবেন। নামাজ পড়বেন, জোহরের নামাজ পড়ে টানা ইংরেজি 3 ঘন্টা পড়বেন। টানা ইংরেজি আপনি মানে জোহরের পর কোরআন শরীফ পড়ে তারপর আসর আগ পর্যন্ত এই মাঝের যে সময়টা, সেইটা টানা ইংরেজি বিভিন্ন টপিক আপনি নিজের মতন করে ভাগ করে নেবেন। এটা আপনার, যেটা আমি বললাম সেটা আপনার কিভাবে আপনি সাজাবেন। টানা ইংরেজি পড়বেন। ঠিক আছে। তাহলে দিনের বেলায় মানে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ এবং ইংরেজি, এই দুটো সাবজেক্ট প্রতিদিন মানে দিনের বেলা শেষ করে ফেলবেন। আর ইফতারের পর যদি আসরের পর যদি একটু কাজে লাগাতে পারেন, আপনি ওই যে কম্পিউটারের বিভিন্ন বিষয় থাকে যেগুলো আমরা এখন সব নিয়োগের ক্ষেত্রে এগুলো লাগে। ইউটিউবে প্রচুর ইউটিউব চ্যানেল রয়েছে এই রিলেটেড, কম্পিউটার অপারেটর বা মানে টাইপিং এগুলোর যে চ্যানেল রয়েছে ওগুলো দেখে যাদের কম্পিউটার রয়েছে, ল্যাপটপ রয়েছে, চাইলে শিখতে পারেন। অথবা আপনার হাতের লেখার স্পিডটা এই আসরের সময় কাজে লাগাতে পারেন। কিছুটা সময় হাঁটাহাঁটি করলেন, এই হলো বিষয়। আর না হয় একেবারে যদি ক্লান্ত লাগে তাহলে আসরের সময় বাদই দিবেন। মাগরিবের পর আবার ওই টানা সারা রাত পড়বেন, আপনি আপনার মতন করে সাজাবেন। এইভাবে যদি আপনি রমজানটাকে কাজে লাগান, দেখবেন 6 মাসের পরে এক পাশে হতে বাধ্য। এবং রমজানটা যে কীভাবে যাবে আপনি টেরও পাবেন না। আমরা রমজানটা সারাদিন সময় যায় না, মুভি দেখি, এটা করি সেইটা করি। বা এর থেকে আপনি যদি কাজে লাগান, এটার ফল আপনি রমজানের পর হাতে নাতে পাবেন। কারণ একটা জব হলে আপনার জীবনটা বদলে যেতে ভাই সময় লাগবে না। আপনি আপনার সর্বোচ্চটা দিতেছেন না, যার কারণে মাসের পর মাস, বছরের পর বছর আপনি বেকার থাকতেছেন। আপনি মানে সর্বোচ্চ স্পিড দিয়ে, সর্বোচ্চটা ঢেলে দিয়ে আপনি 1টা মাস চেষ্টা করেন, এটার রেজাল্ট দেখবেন আপনি পাবেন। ঠিক আছে। ঈদের পরপর যখনই পরীক্ষাতে বসবেন না, তখন এটার একটা মজা পাবেন। যেমন ঈদের পরে কী আছে, আমাদের খাদ্য রয়েছে, ভূমি রয়েছে, এর ভেতরে হয়তো আরও কিছু পরীক্ষা হবে, সমাজকর্মী রয়েছে।
তো সবগুলোতেই বেনিফিট পাবেন যদি রমজানটাকে কাজে লাগান। সুতরাং রমজানটাকে কাজে লাগাবেন। চলে যাওয়ার আগে আমাদের একটা স্বার্থের কথা বলি। আপনারা জানেন আমাদের রমজানের ব্যাচ প্রতি বছর, আমরা গত 3 বছর, এবছর 4 বছর, প্রতি বছর আমরা 30 দিনের একটা কোর্স চালু করি। সেটা পহেলা রমজান থেকে শুরু হয়ে যাবে 40টা ক্লাস 30 দিনে, 28-29 রমজান পর্যন্ত চলবে। এর ভেতর আমরা 40টা ক্লাস দেবো সকল সাবজেক্টে। কোর্স ফি মাত্র অবিশ্বাস্য 350 টাকা, যেটা আগে কখনোই হয় নাই। সুতরাং 350 টাকার ভেতরে চাইলে ভর্তি হতে পারেন। পহেলা রমজান থেকে ক্লাস শুরু। আর আপনি চাইলে নিজে নিজে পড়তে পারেন। আমাদের কাছে পড়ার জন্য এতগুলো কথা বলি নাই, কিন্তু এতগুলো কথা বলছে আপনার স্বার্থে, আপনি কাজে লাগাবেন, ঠিক আছে? আর বাড়তিটা আমাদের কথা বলে দিলাম, চাইলে ভর্তি হতে পারেন। স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, হোয়াটসঅ্যাপে গিয়ে নক দিবেন, নক দিলে ডিটেলে জেনে যাবেন, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন।